সর্ষে পোস্ত ইলিশ বানাতে কী কী লাগে। ফ্রাই প্যান দিলাম, গরম হয়ে গেল, ওতে আমি কি করলাম, সরিষার তেল দিলাম। এদিকে কাঁচা মাছেও একটু সরিষার তেল মাখিয়ে নিলাম। তেলটা দিয়ে ভালো করে একটু সামান্য হলুদ দিলাম, তারপরে আমি একটু সামান্য লবণও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিলাম, যাতে সমানভাবে সব জায়গায় মাছটা লবণটা আর হলুদটা লাগে। কারণ আমি ওখানে হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখছেন তো। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমি কি করব, এবারে তেলটা যেই গরম হয়েছে, কালো জিরা দিয়ে দিলাম তেলে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। জিরাটা যেই হয়ে গেল, তখন আমি কি করলাম, আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম, ওটাকে ছেঁকে নিয়েছি। এই ছাঁকা জলটা দিয়ে দিলাম, কেননা সর্ষেটা অনেক সময় খোসা থাকে, তো কেউ খেতে ভালোবাসে না, মানে অনেক সময় ভালো লাগে না অনেকের, তো আমি ওই জন্য একটু দিলাম। তারপর পোস্তটাও সেইভাবে বেটে গুলে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। পোস্ত আর সরিষাটা দিলাম, দিয়ে একসঙ্গে দিয়ে ফুটে উঠলো, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু সামান্য করে খুন্তি দিয়ে আমি কি করলাম, নেড়ে দিলাম, যাতে সমানভাবে সব দিকটা ফুটে ওঠে। কারণ এটা তো বেশি তেল দেওয়া যায় না, কারণ মানে মাছটা তো সঙ্গে সঙ্গে কি হবে, ইলিশ মাছ তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, ওই জন্য অল্প একটু যতটা পরিমাণ লাগে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম আস্তে আস্তে করে। এই ফুটে উঠেছে, দেখছেন কীভাবে ফুটছে। এইভাবে দেওয়ার পরে আমি এবার মাছটা আস্তে আস্তে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার 2 মিনিটের পরে ঢেকে দেওয়ার পর আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেল। তারপরে দেখছেন এবার একটু কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে, যদি কাঁচা লঙ্কাটা সর্ষের সঙ্গেও আমি বেটে দিয়েছিলাম কিছুটা, যে যেমন খেতে চায় আস্তে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, এটা খেতে ভালো লাগবে ভাতের সঙ্গে। মাছগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে এক্ষুনি, ভালোভাবে উল্টিয়ে দিয়ে দিলাম। দিয়ে হয়ে গেলে এবার কি করব, আস্তে আস্তে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়া 5-10 মিনিট লাগবে না, হয়ে যাবে এটা সঙ্গে সঙ্গে, খুব জোর তরজলদি হয়ে যাবে। সর্ষে পোস্ত ইলিশ খেতে হলে এইভাবে আমরা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, টেস্টি হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম লাস্টে, পরিমাণ মতো, যেহেতু মাছের সঙ্গে দিয়েছিলাম, তো লাস্ট ফিনিশিং দেখুন কত সুন্দর কালারটা এসছে। থ্যাংক ইউ বন্ধুরা।